হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের শেখাবো যদি দুটি সংখ্যা 11 থেকে 19-এর মধ্যে হয় তাহলে ওই দুটি সংখ্যাকে কিভাবে গুণ করতে হয় তার একটা সহজ পদ্ধতি। খাতা কলম ছাড়াই তোমরা মুখে মুখে কেমন করে গুণ করতে পারবে যখন দুটো সংখ্যাই 11 থেকে 19-এর মধ্যে হবে তার পদ্ধতি। চলো তাহলে শুরু করা যাক। এখন যে নিয়মটা শেখাবো সেটা কখন প্রযোজ্য হবে, যখন দুটো সংখ্যাই 11 থেকে 19-এর মধ্যে থাকবে, তাহলেই এই যেটা শেখাবো সেটা প্রযোজ্য হবে। যেমন যে কোনো দুটো সংখ্যা নেওয়া যাক 11 থেকে 19-এর মধ্যে। একটা নিলাম, আগে 11 নিলাম, 11 আর একটা নিলাম 19। 11, 19 এই দুটাকে আমাকে গুণফল বের করতে হবে। তখন আমি মুখে মুখে কেমন করে করব একটু খাতায় করে দেখাই দেই, প্র্যাকটিস করতে করতে তোমরা মুখে পারবে। প্রথমে যে কোনো একটা সংখ্যার সঙ্গে তারপরের শেষের সংখ্যাটা যোগ করবে। তুমি যদি এই সম্পূর্ণ সংখ্যা কত আছে, প্রথমে 11, যদি 11-র সঙ্গে 9 যোগ করো তাহলে কত হয় 20। বা তুমি যদি এই 19-এর সঙ্গে এর পিছনের সংখ্যা একটা যোগ করো তাহলে কত হয় 20। মানে কেমন হয়, তুমি এই সম্পূর্ণ 11 তার সঙ্গে নিচের পিছনেরটা 9 যোগ করবে। 9 তুমি নিচের সম্পূর্ণ যে সংখ্যা আছে 19 তার সঙ্গে উপরেরটার পিছনেরটা যোগ করবে। দুই ক্ষেত্রেই দেখবে সমান আসবে, একটা করলেই হয়। 11 9 20, 11 9 20, তুমি যাই করো না কেন 20 আসবে। এবার কি করি দেখো, সংখ্যাটা আগে লিখে নিলাম, কত আসলো যোগ করে 11 আর 9 20, বা 19 আর পিছনের 1 20। সংখ্যাটা লিখে নিলাম, লিখে একটা এক্সট্রা শূন্য দিয়ে নিলাম। দেওয়ার পরে কি করব, প্লাস পিছনের সংখ্যা দুইটাকে গুণ করে লিখব। পিছনে কত আছে, এই জায়গায় আছে 1, এই জায়গায় আছে 9। 1 আর 9 গুণ করলে কত হয় 9 অক্ষে 9, 9 অক্ষে 9। 200 আর 9 যোগ করে দেবো। এবার 200 আর 9 যোগ করলে হবে 209। এই হচ্ছে আমাদের গুণফল 209। আরও কয়েকটা উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দেই, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তোমরা খাতা কলম ছাড়াই মুখে মুখে 11 থেকে 19-এর মধ্যে যে কোনো দুইটা সংখ্যার গুণফল বের করতে পারবে। ধরো একটা সংখ্যা আছে 13কে, সবাই তোমরা 12 13-র গুণ জানো, 12 13 156 হয়। 11 থেকে 19-এর মধ্যে যে কোনো দুইটা সংখ্যা নিতে হবে, যে কোনো দুইটা সংখ্যা। সবার প্রথমে তুমি 13-র সঙ্গে এই 2 বা এই 12-র সঙ্গে এই 3 যোগ করবে। তুমি যদি 13-র সঙ্গে এই 2 যোগ করো তাহলে হবে 15, বা তুমি যদি এই 12-র সঙ্গে এই পিছনের 3 যোগ করো তাহলেও হবে 15। কত হবে 15। 15 লিখে নিলাম, লিখে পিছনে একটা শূন্য দিয়ে নিতে হবে, আমাকে শূন্য দিয়ে নিলাম, প্লাস এবার কি করতে হবে, পিছনের দুই সংখ্যাকে গুণ করতে হবে। পিছনে কত আছে, এর পিছনে আছে 3, এর শেষের সংখ্যা 2, তাহলে 3 2 6। 150 যোগ 6 কত হবে 156। দেখো আর কয়েকটা উদাহরণ। মনে করো তোমরা গুণ করবে, বলো কত গুণ করবে, 16 আর 15 গুণ করবে। এই ক্ষেত্রেও দুইটা সংখ্যা 11 থেকে 19-এর মধ্যেই হয়। তাহলে তুমি আগের মতো করো, হয় 16-র সঙ্গে 5 যোগ করো। 16-র সঙ্গে 5 যোগ করলে কত হবে 21, বা তুমি এই নিচের 15-র সঙ্গে উপরের শেষের সংখ্যা মানে 6 যোগ করতে পারো, সেক্ষেত্রেও 15 6 হবে 21। তুমি আগে 21 লিখে নিলে, লিখে নিয়ে একটা শূন্য দিয়ে নিলে। বুঝতে পেরেছো? এবার কি করবে, তোমাকে কি করতে হবে, পিছনের সংখ্যা দুইটাকে গুণ করতে হবে। পিছনে কত আছে, এই জায়গায় আছে পিছনে 6, এই জায়গায় আছে পিছনে 5। 5 আর 6 5 6 30, প্লাস 30, তাহলে 210 আর 30 কত হয় 240। তাহলে আমাদের সঠিক গুণফল 240। আর কয়েকটা নিয়মের আর কয়েকটা উদাহরণের সাহায্যে নিয়মটা একদম ক্লিয়ার করিয়ে দেই। তারপরে মনে করা গুণ করবে 19 গুণ 19। তোমরা সবাই জানো 19-এর বর্গ 361। দেখি এই নিয়মে 361 আসে কিনা। এই ক্ষেত্রে দুটো সংখ্যাই 11 থেকে 19-এর মধ্যে পড়ে। তাহলে এই জায়গায় আছে কত 19, এর পিছনে কত আছে 9। 19 আর 9 যোগ করলে কত হবে 28। 19 আর 9 28।
বা এইদিকে 19 আর এইদিকে 9 হবে 28, পিছনে একটা শূন্য লিখলাম, শূন্য প্লাস পিছনে 9 আর 9 গুণ করো, 9 9 গুণ করলে হবে 9 9 81। এবার 280 আর 81 যোগ করে লেখো, 280 20 361, 361, এই হলো আমাদের সঠিক গুণফল 361। আরেকটা উদাহরণ দেখো, মনে করো 17 সঙ্গে 18 গুণ করবে, 17 সঙ্গে 18 গুণ করবে, তাহলে এক্ষেত্রে কত হবে? এই জায়গায় সংখ্যা আছে কত? 17, এই জায়গায় সংখ্যা আছে কত? 8, 17 সঙ্গে 8 যোগ করলে কত হবে? 25, বা তুমি এই 18 সঙ্গে এই পিছনে 60টাও যোগ করতে পারো, তাহলেও কত হবে? 25। তাহলে আগে 25 লিখে একটা শূন্য দিয়ে নিলাম। আমার তারপরের কাজ কি? আমার তারপরের কাজ পিছনে দুইটা সংখ্যা গুণ করে লেখা। গুণ করো, এই পিছনে আছে 7, এই পিছনে আছে 8, 7 8 56, 56। আমাদের তাহলে গুণ যোগ মানে গুণফল কত হয়ে যাবে? 250 আর 56 306। এই হলো গুণফল। আরেকটা করিয়ে দিই, তারপরে কয়েকটা দেখো এদিকে। 18 সঙ্গে তুমি 18 গুণ করতে পারো এইভাবেই। এই জায়গায় কত আছে তাহলে? 18, পিছনে কত আছে? 8, 18 8 কত হবে? 26, 26, 26, পিছনে একটা শূন্য দিয়ে নিতে হবে, প্লাস এই 8 এই 8, 8 8 64, 64, তাহলে কত হবে? 260 আর 64, 260 আর 40-এ 300 আর বাকি রইল 24, 324। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন কয়েকটা ফটাফট করে ফেলি। মনে করো দেওয়া আছে 12 গুণ 14, 16 গুণ 18, 16 গুণ 17, 19 গুণ 18। মনে রাখবে এই নিয়ম তখনই প্রযোজ্য যখন দুইটা সংখ্যায়, যে দুইটা সংখ্যা তুমি গুণ করবে সেই দুইটা সংখ্যায় যদি 11 থেকে 19-এর মধ্যে হয়, তাছাড়া কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না। আরেকটা সংখ্যা বলো যে কোনো, 15 গুণ 14 বা 11 গুণ 18, এই কটা করে দেয়, তাহলে একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই সম্পূর্ণর সঙ্গে এই পিছনেরটা যোগ করবে, 12-র সঙ্গে 4 যোগ করলে কত হয়? 16, বা এই সম্পূর্ণ সঙ্গে এর পিছনেরটা যোগ করবে, সেক্ষেত্রে 14-র সঙ্গে 2 যোগ করলে কত হয়? তাও হবে 16। তাহলে 16 আগে লিখে নিলাম, পিছনে একটা শূন্য হবে। এইবার পিছনে কত আছে? 2 আর এদিকে আছে 4, এই 4 আর এই 2 গুণ করলে কত হবে? 4 2 8 প্লাস 8 সমান সমান 168। এই জায়গায় 16 আর পিছনের 8 যোগ করো, 16 আর 8 যোগ করলে হয় 24, পিছনে একটা শূন্য লিখে নিলাম, বা তুমি 18 আর এই 6 যোগ করতে পারো, তাও 24 হবে। যোগ চিহ্ন দেওয়ার পরে কী করব? এই 6 এই 8, 6 8 48, তাহলে 240 আর 48 কত হবে? 288, 288। তারপরে 16-র সঙ্গে 17 গুণ করবে, এই 16-র সঙ্গে পিছনে 7 যোগ করে লেখো, 16-র সঙ্গে 7 যোগ করলে হয় 23, বা এই 17-র সঙ্গে এই 6 যোগ করলে হবে 23, পিছনে একটা শূন্য, প্লাস পিছনে কত আছে? 6 আর এই জায়গায় আছে 7, 6 7 42, 42, তাহলে কত হবে? 230 আর 42 272, 272। ফটাফট করে ফেলি এগুলো। 19 আর 8, 19 আর 8 যোগ করে কত হবে? 19 8 হয় 27, 19 8 হয় 27, বা এই 18 আর পিছনে 9 হয় 27, পিছনে একটা শূন্য, প্লাস এইদিকে 9 এইদিকে 8, 8 9 72, তাহলে কত হবে? 270 আর 72, 300 হইতে 30 লাগে, বাকি থাকলো 42, 300 হইতে 30 লাগে, বাকি থাকলো 42, 342। 15 গুণ 14, 15-র সঙ্গে তুমি 4 যোগ করো, তাহলে হবে 19, বা এই 14-র সঙ্গে 5 যোগ করবা, তাও হবে 19, পিছনে একটা শূন্য দিয়ে নাও, যোগ এই 5 এই 4, এই 5 এই 4, 4 5 20, তাহলে কত হবে? 190 আর 20 210। 11 18, এই 11-র সঙ্গে এই 8 যোগ করো, হবে 19, বা এই 18-র সঙ্গে এই 1 যোগ করো, তাও হবে 19, 19 লেখে একটা শূন্য দিয়ে নিলাম, প্লাস এদিকে 1 পিছনে 1 এদিকে পিছনে 8, 8 অক্ষে 8, তাহলে 190 আর 8 কত হবে? 198। এই হলো আমাদের সঠিক উত্তর। এইভাবে তোমরা 11 থেকে 19 পর্যন্ত যে কোনো দুইটা সংখ্যার গুণফল বের করতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ভবিষ্যতে এমন ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য।
ধন্যবাদ।